দাম কম না বেশি? আমার নবীর কি মর্যাদা আদম সফিউল্লাহর মতো? আমার নবীর মর্যাদা কি ইব্রাহিম খলিলুল্লাহর মতো? আমার নবীর মর্যাদা কি হযরত সুলাইমান নবীর মতো? আমার নবীর মর্যাদা কি ঈসা পয়গম্বরের মতো? না না, সমস্ত নবীগণের ক্ষমতা যেখানে শেষ, ওই জায়গায় আমার মায়ার নবীর ক্ষমতা শুরু। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, রাম রব্বে বাবারা, ও যুবক ভাইরা, গভীর মনোযোগে রাখেন লাগেন। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ ডাক দিয়া বলেন পবিত্রতা তার এই জন্য, তিনি যিনি আপন বান্দাকে লাইলাম মানে রাত, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ পাক ডাক দিয়া বলে, বান্দারা আমি আল্লাহ আমার নবীকে রাতারাতি নিয়ে গেলাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। যুবক ভাইরা, যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, তাই ভূমিকায় সময় নষ্ট করলাম না, ডাইরেক্ট আমি আলোচনায় ঢুকে গেলাম। বন্ধুরে, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, কি দিয়ে বুঝাইতাম নবীর শান, কি দিয়ে বুঝাইতাম? যার আলোচনা আমার আল্লাহ করে দিয়েছেন, যার বর্ণনা আমার আল্লাহ করেছেন, যার আলোচনা আমার আল্লাহ করেছেন, ওরে বাবারা, আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি ও আমার হাবিব গো, আমি আপনার কারণে আপনার দামকে, আপনার মর্যাদাকে বুলন্দ করে দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর দাম বাড়িয়েছেন কে? জবানটা ছেড়ে দিয়ে বলেন কে? আমার আল্লাহ দাম বাড়িয়েছে রে বন্ধু। পৃথিবীবাসী বাড়াই নাই, মাদ্রাসার মুহতামিম বাড়াই নাই, মসজিদের সভাপতি সাহেব বাড়াই নাই। ওরে বন্ধু রে, ও যুবক ভাইরা, গভীর মনোযোগের কান লাগাও। একদল মানুষ আছে, যেই মানুষগুলো বলে দেয়, কি রে মাইক সোফা করে কে? যুবক ভাইরা আমার, একটু গভীর মনোযোগের কান লাগান। কষ্ট হয় আপনাদের? চলবে? কতক্ষণ চলবে? আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ঢালিলে হইব কি? আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে, বলো নিশি রাইতে কারবাসি বাজে, বাঁশি বাজায়া আমার দয়াল মুর্শিদ, বাঁশি বাজায়া আমার আজকের মুর্শিদ, কি যে সুন্দর লাগে রে আল্লাহ নিশি রাইতে কারবাসি বাজে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লামা মুর্শিদুল ইসলাম নূরী সাহেব, নারে তাকবীর। এই জন্য যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, ও দহু গ্রামবাসী, যারা আলোচনা আল্লাহ করেছেন, যার মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন, যার সম্মান আল্লাহ বাড়িয়েছেন, দহগ্রামের মধ্যে এমন কিছু ব্যক্তিগুলো আছে, যেই ব্যক্তিগুলো বলে দেয়, আল্লাহ আমরা নাকি আহলে সুন্নাত ওয়াল জামাত, নাকি আল্লাহর সঙ্গে নবীকে মিলাই দেই। ওরে আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, একটু চিন্তা করে দেখেন, গবেষণা করে দেখেন না দেখেন, আজ এরা কোন দিক দিয়ে কথা বলে। এরা ডাইরেক্ট শিরিক করে, কিন্তু আমাদেরকে ওই শিরিকের ভিতরে ফেলায়। ওরে আমার বাবারা, আল্লাহ যার শান বাড়িয়েছে, গোটাল পৃথিবীবাসী মিলে আমার আল্লাহর মতো কি কারো শান বাড়াতে পারবে? আল্লাহ আমার নবীর শান বাড়িয়েছে রে। যুবক ভাইরা,
ও মুরব্বী বাবারা, তাহলে চিন্তা করে দেখো না, দেখো আমার আল্লাহ যারা সম্মান বাড়িয়েছে, এনার শান, আমার নবীর শান পৃথিবীবাসী সব প্রশংসা করে, আলোচনা করে। আমার আল্লাহ যেমন বাড়াইছে তেমন কোনোদিন বাড়াতে পারবে না। তাহলে আমার আল্লাহ নবীজির শান বাড়াইছে, দহগ্রামবাসী বাড়াই নাই, পাটগ্রামবাসী বাড়াই নাই, লালমনিরহাটবাসী বাড়াই নাই, রংপুরহাটবাসী বাড়াই নাই, বাড়িয়েছেন কে? জোরে কোন কে? কি দিয়ে বুঝাইতো নবীজির শান রে যুবক ভাইরা? এই জন্য আমার আল্লাহ পাক বলে দে, বান্দারি, ও আমার বান্দারা, আমি আল্লাহ মহান রব্বুল আলামিন এক রাত্র বেলা, দিনের বেলা নয়, রাত্র বেলা আমার নবীরে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারা, আমি আল্লাহ পাক এক রাতেই, রাতের আধারে কিছু অংশে রাত্রবেলা আমার নবীরে ভ্রমণ করাইলাম। ভ্রমণটা আমি আল্লাহ জমিনের মধ্যে সীমাবদ্ধ রাখি নাই, ভ্রমণটা আমি আল্লাহ আসমানের মধ্যে শেষ করি নাই, ভ্রমণটা আমি আল্লাহ সিদরাতুল মুনতাহায় শেষ করি নাই, ভ্রমণটা আমি আল্লাহ আরশে আজিমে শেষ করি নাই, ভ্রমণটা আমি আল্লাহ আমার নবীরা লামাকানে নিয়ে ওখানে শেষ করি নাই। লামাকানে নিয়ে আমি আল্লাহর দিদার দিয়ে আমার নবীরে ভ্রমণটা সমাপ্ত করেছি। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? রাই রাই যুবক ভাইরা রে, লোট নিচ্ছে না কিন্তু মাইক, একটু গভীর মনোযোগ। রাই যুবক ভাইরা, আল্লাহ পাক মহান রব্বুল আলামিন আমার নবীর মেরাজে নিলেন। যেই মেরাজে নবী, যেই মেরাজে আমার রসুল গেছেন, এই রকম মেরাজ আদম সফিউল্লাহ করতে পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ করতে পারে নাই, মুসা কালিমুল্লাহ করতে পারে নাই, ইসমাইল জবিউল্লাহ করতে পারে নাই। ওরে দহগ্রামবাসী, কেমনে করতে পারবে? কেমনে করতে পারবে? আদম সফিউল্লাহ তো নবীর মতো না, ইব্রাহিম খলিলুল্লাহ তো নবীর মতো না, ইসমাইল জবিউল্লাহ তো নবীর মতো না, ঈসা রুহুল্লাহ তো নবীর মতো না, যে আমার নবীর মতো মেরাজ করবে। আমার নবীর মেরাজ একমাত্র হয়েছে আমার আল্লাহর সঙ্গে। আদম সফিউল্লাহ আমার আল্লাহকে দেখে নাই, মুসা কালিমুল্লাহ আমার আল্লাহকে দেখে নাই, ইসমাইল জবিউল্লাহ আমার আল্লাহকে দেখে নাই, আমার আল্লাহকে সরাসরি আমার নবী দেখেছেন। কথা বলেন ঠিক কি না? চলবে চলবে, কত কানাকা চলবে। জালা জোরায় না, জালা জোরায় না রে, আমার জালা জোরায় না, জালা জোরায় না রে। নবীর প্রেমের আগুন জ্বলে মরন্তরে, আরে যত জ্বালাও জ্বলতে রাজি, যত জ্বালাও জ্বলতে রাজি, তবুও চাই আপনাকে, আমার জ্বালাও জুড়ায় না, জ্বালা জোড়ায় না রে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাইরা আমার, গভীর মনোযোগের কান লাগান। ও মুরব্বী বাবারা, এইবার আমার মায়ের নবীজি আল্লাহকে দেখলেন। সংক্ষেপে একটু বুঝাই দেই। আদম সফিউল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদম সফিউল্লাহর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা কালিমুল্লাহর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাইল জবিউল্লাহ, ওনার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর উম্মতের কালেমা
কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ ওনার ইব্রাহিম খলিলুল্লাহর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ঈসা নবীর কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম সফিউল্লাহ থেকে ঈসা নবী পর্যন্ত যুবক ভাইরা ও মুরব্বী বাবারা, ঈসা নবী পর্যন্ত জিজ্ঞাসা করি ও পয়গম্বরগণ আপনাদের কালেমা কি বলেন? এনারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ এটা বলবে না, সকলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, এটা আমাদের দাবি। দলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জমির মালিক একজন আছে, ওই জমি মালিকের কাছে একটা দলিল আছে কি আছে না? জোরে গণ আছে কি আছে না? দলিল যদি না থাকে তাহলে দাবি ঠেকবে না, দলিল থাকলে দাবি ঠিক আছে। কথা কোন ঠিক কিনা? এই জমিওয়ালা বলবে এটা আমার জমি, এটা ওনার দলিল না, এটা ওনার দাবি। কথা কোন না কেন? কথা বলেন। এটা আমার জমি, আমি যদি বলি এটা আমার জমি, জমিওয়ালা ডাক দিয়ে বলবে হুজুর দলিল কোথায়? তাহলে দলিলের কাছে দলিল ছাড়া দাবির কোনো ভিত্তি নাই। কথা কন্যাকে আপনারা, দলিল ছাড়া দাবির কোনো ভিত্তি নাই। তাহলে আল্লাহ পাককে আমরা বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, একজন মাত্র আল্লাহ, শুধু একক আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদই নেই। এখন যদি বলি রে দহগ্রামবাসী আল্লাহ যে এক, এটা আমাদের দাবি। দলিল আমরা দেই কোরআন। দলিল যদি বলে আল্লাহকে তুমি কি দেখছো নি, তো আপনার সকলে বলবেন না আল্লাহ দেখি নাই। তাহলে দলিলটা কেন দেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো দাবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো ওই দাবির দলিল। লা ইলাহা ইল্লাল্লাহ হলো দাবি, আর দলিল হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার? ওরে যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান বন্ধুরে। তাহলে আমাদের দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যদি জিজ্ঞাসা করি বলো আল্লাহকে কি তুমি দেখেছো? আপনারা বলবেন না দেখি নাই। আদম সফিউল্লাহর কাছে যাই, আদম সফিউল্লাহ গো আপনি বলেন আল্লাহকে আপনি কে দেখেছেন? বলে না। বলে দাবি কেন করেন? দাবি আপনার আছে তো দলিল কোথায়? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাই, ইব্রাহিম নবী গো আপনার দাবি কি বলেন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার এটা দাবি, দলিলটা দেন। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা রূহুল্লাহর কাছে যাই, ঈসা নবী গো আপনার দাবিটা কি বলেন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলে দলিলটা দেন। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসমাইল জবিউল্লাহর কাছে যাই, দাবি কি আপনার? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দলিলটা দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা কালিমুল্লাহর কাছে গেলাম, ও মুসা কালিমুল্লাহ আপনার দাবি কি? বলেন। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, দলিলটা দেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামের কাছে গেলাম, আপনার দাবি কি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, দলিলটা দেন। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাকারিয়া নবীর কাছে গেলাম, আপনার দাবি কি? বলেন। বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তবে দলিলটা কোথায়? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি ব্যাপার? আদম নবীর কাছে গেলাম, দলিল আমার নবীকে বানাইলো। মুসা কালিমুল্লাহর কাছে গেলাম, দলিল আমার নবীকে বানাইলো। ইসমাইল জবিউল্লাহর কাছে গেলাম, দলিল আমার নবীকে বানাইলো। আপনারা কেউ আল্লাহকে দেখেন নাই? বলেন না দেখি নাই। দেখেছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য আমাদের দাবি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কে বলেছে? এটা আমি আদম সফিউল্লাহ বলি নাই, এটা মুসা কালিমুল্লাহ বলে নাই, এটা ইসমাইল জবিউল্লাহ বলে নাই, এটা ইব্রাহিম খলিলুল্লাহ বলে নাই, এটা ইসা রূহুল্লাহ বলেন নাই। এটা কে বলেছে? এটা নবী বলেছে। নবীকে দেখেছে? হ্যাঁ দেখেছে।
দেখেছে, কেমনে দেখেছে, কেমনে দেখেছে? সূরা নজম খোলো না, সূরা নজম খোলো। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে, সূরা নজমের মধ্যে বলে, একটা ধনুকের মাথা বাঁকা করে মাঝখানে যত স্পেস রয়েছে আরো নিকটে আসে আমার আল্লাহ আমার নবীর দিদার দিয়েছে। দিদার দিয়ে বলেছে ফাআওহা ইলা আবদিহি মা আওহা, যা ওহী করা ছিল আমার আপন বান্দার উপরে তা ওহী করে দিলাম। রাই রাই যুবক ভাইরা রে, ও মুরব্বী বাবারা, কষ্ট হয়, কষ্ট হয়, একটু গভীর মনোযোগের কান লাগান যুবক ভাইরা। তাহলে দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দলিল হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য কোন নবী আল্লাহকে দেখে নাই, দলিল হিসাবে আমার নবীকে পেশ করেছে। তাহলে আদম সফিউল্লাহ বলো আমি নকল, মুসা কালিমুল্লাহ হলো আমি নকল। সবাই শুনে 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 শুনে, সবাই শুনে শুনে লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী থেকে শুনে বলল রে, তো শুনে যেটা নকল করা সেটা হলো নকল, একমাত্র অরিজিনাল হলো আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য রায় যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, একটু গভীর মনোযোগের কান লাগান, একটু সাউন্ডটা তুলে দাও, একটু গভীর মনোযোগের কান লাগান। আমার আল্লাহ ডাক দিয়া বলে হাবিব, এর আগে আরেকটা কথা বলে নেই রে যুবক, যেই দিন আমার নবী যেই দিন আমার নবীর মেরাজ হয়েছে, ওই দিন আমার নবী নিজের হুজরা শরীফে ছিলেন না। আমার নবীকে আমার আল্লাহ আগে বলে দিয়েছেন উম্মে হানির বাসার মধ্যে আপনি থাকবেন। আমার নবী উম্মে হানির বাসার মধ্যে আছে, কিন্তু এখন প্রশ্ন জাগে, এতদিন আমার নবী নিজের হুজরায় ছিল, যেই দিন মেরাজে যাবে ওই দিন তো নিজের হুজরা থেকে যাইতে পারতেন, কিন্তু নিজের হুজরায় ছিলেন না কেন? কথা কন না কে আপনারা? মেরাজে যাইতে পারতেন নবীর হুজরা, নিজের হুজরা থেকে, কিন্তু না না রে যুবক, আমার নবীকে উম্মে হানির বাসার মধ্যে পাঠানো হলো। কি কারণে? মেরাজ এমন একটা মুজিজা শরীফ, আমার নবীজির কদম মোবারক থেকে শুরু করে মাথা মোবারক পর্যন্ত অল বডির, পুরো বডি মোবারকের আমার আল্লাহ পাক আজমাত দেখাই দিয়েছেন, মর্যাদা দেখাই দিয়েছেন। আমার নবীর জুলফি চুলের কথা আমার আল্লাহ বলেছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আমার নবীর বক্ষ মোবারকের কথা আমার আল্লাহ বলেছে। আমার নবী চেহারায় আনোয়ারের কথা আমার আল্লাহ বলেছেন। এই জন্য রে যুবক, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল, ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, জান্নাতে চলে যাও। জান্নাতে গিয়ে একটা বোরাক নিয়ে আমার নবীর কাছে চলে যাও। যেই মাত্র জিবরিল আমিন বোরাকে আনার জন্য জান্নাতের মধ্যে গেলেন, যে দেখতেছে অসংখ্য বোরাকগুলো আছে, একটা বোরাকও কাঁদে না, সমস্ত বোরাকগুলো হাসছে, একটা বোরাক কান্না করে। জিবরিল আমিন ডাক দিয়া বলে, কিরে বোরাক, তুমি কেন কান্না করো? কি কারণে কান্না করো? এতগুলো বোরাক আছে, কেউ কাঁদে না, তুমি কেন কান্না করো? এইবার ওই বোরাক ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি কেন কাঁদতেছি রে? জানতে চাও? যেই দিনে আমার দির মধ্যে আল্লাহ প্রাণটা দিয়েছে, ওই দিনে দেখলাম জান্নাতের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। নবীর নাম মোবারক দ্বারা জান্নাত সাজানো হয়েছে, নবীর নাম মোবারক দ্বারা জান্নাতের সৌন্দর্য বাড়ানো হয়েছে। জিবরাইল, ওই দিন থেকে আমার মনের একটা তামান্না আছে, আমার নবীর কোন সময় আমার পিঠের মধ্যে ভ্রমণ করাবো। আমার নবীর কোন সময় আমি আমার পিঠ
মোবারকের মধ্যে তুলবো, আমার নবীরে কোন সময় একটু খেদমত করব, ওই দিন থেকে আল্লাহর কাছে কান্না করি, আল্লাহ একদিন হলেও, কিছু সময় হলেও যেন তোমার নবীরে আমার পিঠের উপরে বসাতে পারি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই জন্য দহগ্রামবাসী, রাইট, দহগ্রামবাসী যে চায় সে পায়, কথা কন্যা কাজে চায় সে পায় পায়, যে চায় না সে পায় না, কথা বলেন ঠিক কি ঠিক না রে যুবক? এই জন্য আমি এখান থেকে দেখতে চাই আমার যুবকরা আমার নবীর পাগল আছে কি আছে না, তুই হাত তুলে বলে আছে কি আছে না। প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না, ঠিক কিনা বলেন? প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না, যে যাহার ভালোবাসে, যে যাহার ভালোবাসে সেই তারে ভুলে না, প্রেম করিয়া প্রেমিক মরে গো দয়াল, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কদমে জিবরিল আমিন বুরাক নিয়ে আগমন করলেন। নবী আমার ঘুমাচ্ছেন, নবী আমার আরাম ফরমাচ্ছেন, নবীকে ডাক দেয় না, নবীরা ডাক দেয় না। ওরে আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, আমার নবীর খাদেম হযরতে জিবরিল আমিন এসে দেখছেন নবী আমার ঘুমাচ্ছে, আমার নবীরা ডাক দেয় না, আমার রাসূল পাকে ডাক দেয় না। কেন ডাক দেয় না রে? ডাক দেওয়াটা বেয়াদবি। জিবরিল আমিন ডাক দিয়া বলেন আল্লাহ, জুড়ে বলেন আল্লাহু আকবার। ও রব্বুল আলামিন, তোমার নবী তো ঘুমায়, তোমার নবীর আমি কেমনে জাগ্রত করতাম গো মাওলা, কিভাবে জাগ্রত করতাম আল্লাহ? আল্লাহ ডাক দিয়া বলেন জিবরাইল, ও আমার জিবরাইল, আমার বন্ধু নবীর কদম মোবারকে তোমার জিহ্বা দ্বারা ঘর্ষণ করো, তোমার জিহ্বা দ্বারা আমার বন্ধু নবীর কদম মোবারক চাটো। ওরে আমার বাবারা, ও দহগ্রামবাসী, হযরতে জিবরিল আমিন আমার নবীর কদম মোবারকে চাটে, আমার নবীর কদম মোবারকে চুমু দেয়। আমার নবীর কদমে জিবরাইল, দহগ্রামের মধ্যে এমন কেউ আসেনি যারা অনেকে বলে থাকে নবী নাকি, নবীর ওস্তাদ নাকি হযরতে জিবরাইল। জোরে কান নাউজুবিল্লাহ। ওস্তাদ কোনদিন ছাত্রর কদমে চুমু দেয় না, কথা বলেন ঠিক কি ঠিক না? ওস্তাদ কোনদিন ছাত্রর কদমে চুমু দেয় না। যারা কদমে চুমু দেয় তারা কখনো ছাত্র হতে পারে না, হয় ছাত্র আছে অথবা খাদেম আছে, কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য রে যুবক, ও মুরব্বী বাবারা, গভীর মনোযোগের কান লাগান। এইবার জিবরিল আমিন আমার নবীর কদম মোবারকে ঘর্ষণ করছেন জিহ্বা দ্বারা। নবী আমার চোখ মোবারক খুললেন, খোলার পরে ডাক দিয়া বলেন জিবরাইল, ও জিবরাইল, কি ব্যাপার, কি ব্যাপার? এত রাতে কেন রো জিবরাইল, কি ব্যাপার? হঠাৎ করে তুমি চলে আসলা। ওরে আমার বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, আমার মায়ার নবী জাগ্রত অবস্থায় যেমন দেখতে পান, আমার নবী ঘুমন্ত অবস্থায় তেমনই দেখতে পান। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? এখন বলবেন ওরে যুবক, নবী আমার যেহেতু দেখছেন উঠলেন না কেন?
কথা কোন ঠিক কি ঠিক না? কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবী যেহেতু দেখলেন তো উঠলেন না কেন? এই জন্য উঠলেন না, আমার আল্লাহ পাক বলে হাবিব গো আপনাকে বর বানাবো, বর বানাবো। মেরাজের রাত হবে, রজব মাসের 27 তারিখের রাত হবে, 26 তারিখ দিবাগত রাতটা আপনার জন্য স্পেশাল রাত বানাইলাম। এই রাতে আপনাকে বর বানাবো, এই রাতে আপনাকে দুনিয়া থেকে ভ্রমণ করাইয়া আমি আল্লাহ মাকানে নিয়ে আসতাম, আপনার এই দিদার দ্বারা 5 ওয়াক্ত নামাজ দিয়ে দুনিয়াতে পাঠাইতাম। ও আমার নবী গো, এই জন্য আপনি ওই দিন খামোশ থাকবেন, দেখার পরেও চুপ থাকবেন, জানার পরেও চুপ থাকবেন। আপনি ওই দিন বর, জোরে কোন সুবহানাল্লাহ।